الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এই কোটা বন্ধ করো না রে রিভার্ব দাও ইকো হয় কেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے
दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर का जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर का जवाब है मुस्तफ़ा के सामने। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, কয়দিন আগে আমি তৈরি গেলাম একটা ব্যস্ত মানুষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসা সিরাজিয়া মডেল টাউন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সমাপনী দিন 22 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। আমার পরে বয়ান চলবো না? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে, ভাই সাউন্ডটা ঠিক করো, এই সাউন্ডটা ঠিক করতে পারো না? তোরা এখানে রিভাব নাই, তো রিভাব দে, তুই ইকো দাও কেন? ভলিউম বাড়া, বক্সের সাউন্ড বাড়া। যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়া করে আল্লাহ সুস্থ রেখে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন।
নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির জন্য কবুল করেন। একটু আগে ভালো ছিল না, আবার ইকো দিলি কেন? ইকো বন্ধ করো, তুমি ইকো বন্ধ করতে জানো না? গতকাল আলোচনা চলছে, উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আজও অনেকে করেছেন। ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম, জাগ্রত কবি মুহিব খান সাহেব আলোচনা করবেন। ইনশাআল্লাহ আপনারা নিয়ত করেন যে শেষ দোয়া করে যাব, আল্লাহ কবুল করেন। ব্যক্তির কি জানি বলে আশেক ভক্ত না হইয়া দিনের ভক্ত হন, কামে লাগে। অমুকের ভক্ত না, আমরা আল্লাহ এবং রসুলের ভক্ত। এটা যদি দাবি করতে পারেন অনেক দাম বাড়বে। অমুক বক্তার ভক্ত, অমুকের আমরা আশেক, এ দিয়ে নাজাত পাওয়ার রাস্তা নেই। আল্লাহর আশেক হন, রসুলের আশেক হন, দ্বীন ও ইসলামের আশেক হন। আওয়ামী লীগের আশেক, বিএনপির আশেক, এই দলের আশেক, ব্যক্তির আশেক দিয়া দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কার আশেক হইবেন? আল্লাহর আশেক হন। যারা আল্লাহর আশেক, এগো কে ক্ষমতায় বইল আর গেল, টেনশন নেই। যারা আল্লাহর আশেক, রসুলের তরিকার আশেক, এরা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ নাই, আর আমগো হুজুরগো চেয়ারের কোনো মেয়াদই নেই। শেষ হবে কি? আমার কোনো টেনশন আছে? কেউর টেনশন সব হারাইছি, আর কেউ টেনশন করে পাইয়াও পাইতেছি না। আমগো হুজুরগো কোনো কিছুর টেনশন আছে? আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ এই সম্মান আল্লাহ দিছেন। কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। আল্লাহর দেওয়া সম্মানে দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান। মহামারী করোনায় দেখাই গেছে না, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ তো দেখাইতেছেন চোখের সামনে। এরপরে বিপদ বিপদ বিপদ। ওলামায়ে কেরামের বাহ্যিক দৃষ্টিতে সামান্য বিপদ দেখলো, ওটা বিপদ না, এটা ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা, এটা কোনো বিপদ না। শুধু তাই না, ওলামায়ে কেরাম যে শান্তিতে আছেন, সম্মানে আছেন, তাদের সাথে যারা বন্ধুত্ব রাখছে তারাও শান্তিতে আছেন। আলেমের সাথে যার সম্পর্ক, আওয়ামী লীগ করলেও শান্তিতে আছে, খবর নেন। বিএনপি করলেও শান্তিতে আছে। কেন? একমাত্র নামাজ পড়ে আলেমের সম্পর্কের কারণে দাঁড়িয়ে রাখছে, আলেমের সম্পর্কের কারণে মাদ্রাসায় টাকা দেয়, আলেমের মোহাব্বতের কারণে দ্বীনের মোহাব্বত ঢুকছে, আল্লাহর জন্য, রসুলের জন্য মসজিদ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সংক্ষেপ দু চারটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে আপনাদের সকলকে বলার, শুনবার তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না। কারা? যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, আমলওয়ালা, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আর আমলওয়ালা নিজেই না, অন্যকেও ঈমান আমলের পথে দাওয়াত দেয়। আবার ঈমান আমলের পথে বাধা প্রদানকারী যারা ঈমান আমলের পথে নাই, এদেরকে বাধা দিতে গিয়া বিপদে সবর এখতিয়ার করে। অন্যায় কাজে বাধা দিলে বিপদ আসার ক্ষেত্রেও সে সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। এরা জাহান্নামী না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। খুব খেয়াল করেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। তো যে নবীকে অস্বীকার করে সে কোথায় যাবে? জাহান্নাম। খুব খেয়াল করেন। আমরা এখানে যারা আছি সবাই নবী মানি। যে মদ খায় সেও কয় আমি নবীর আশেক, গাঞ্জা খায়, পর্দা করে না, নামাজ পড়ে না, সেও বলে আমি নবী মানি, ইসলাম মানি, মুসলমান, আমি আশেক। আর আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরাও বলি নবী মানি। কারণ আমি যদি আপনাকে আঙ্গুল দিয়ে বলি আসলে আপনি মিথ্যা কথা বলতেছেন, আসলে আপনি নবী মানেন না, তখন আপনি রাগ করবেন, তর্ক করবেন, ঝগড়া শুরু হবে। নবীজি ঝগড়া চান না, ইসলামও ঝগড়া পছন্দ করে না। সমাধান দিয়ে গেছেন ১৫০০ বছর আগে নবীজি নিজেই। কে নবী মানে, কে নবী মানে না, তার আসল সমাধান। কোনো ঝামেলা নিজেদের মধ্যে দরকার নাই, নবী স্কেল দিয়ে দিছেন। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খুব খেয়াল করেন। নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী এই কথাটার জবাবটা দ্রুত না দিয়া মাঝখানে একটা বয়ান, সুন্দর মোহব্বতের আওয়াজ দিয়ে দিলেন। কি? আমাকে মানে না যারা, তারা কারা বলার আগে বললেন যে আমাকে মানে সে জান্নাতি। এবার আমি একটা প্রশ্ন করব এই কথার উপরে। সাহাবাদের প্রশ্ন কি, নবী আপনাকে অস্বীকার করে, তারা কারা? নবীজি কি বললেন? যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে সে জান্নাতে যাবে।